বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে দীর্ঘ ২৮ বছরের অবদানের স্বীকৃতি এবং গৌরবময় পথচলা উদযাপন করেছে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন। শনিবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয় বেনের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণে আজীবন অবদানের জন্য বেনের প্রতিষ্ঠাতা ডক্টর নজরুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রকাশ করা হয় একটি স্মারকগ্রন্থ। অনুষ্ঠানে আহ্বায়ক রানা ফেরদৌসের নেতৃত্বে আয়োজনে উপস্থিত ছিলেন ডক্টর খালিকুজ্জামান, মিনহাজ আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। বর্ণাঢ্য এ আয়োজনে ছিল র্যালি, নাচ, গান, আবৃত্তি, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ও আলোচনা সভা। আয়োজকরা জানান, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন গত ২৮ বছর ধরে বাংলাদেশের পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানে এই দীর্ঘযাত্রা ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, কানাডাতে যেটা হয়েছে যে এই ধরনের অরণ্যে যে আগুন এবং তার ফলে যে ধোঁয়া এবং তার ফলে যে কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন যে গ্যাস এবং অন্যান্য দূষণ, এগুলো বায়ুতে এসে এমনকি আমাদের নিউ ইয়র্ক পর্যন্ত চলে এসেছে। এই ধরনের ফরেস্ট ফায়ার যেটাকে বলে, এটা আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় হয়, বিশেষত পশ্চিম উপকূলে। কানাডাতে সেরকম হচ্ছে। এগুলোর কারণ বিভিন্ন ধরনের কারণ আছে, কতগুলো প্রাকৃতিক, কতগুলি মনুষ্য সৃষ্ট। গত ৭০ বছর ধরে বাংলাদেশ যে বেষ্টনী পন্থা অবলম্বন করছে, অর্থাৎ বাঁধ দিয়ে নদীর পানিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ বিফল বলে প্রমাণিত হয়েছে। কারণ তার ফলে বাঁধের ভিতরে যে পানি জমা হয় সেটা নদীতে যেতে পারে না, যার ফলে জলাবদ্ধতা দেখা হয়। কাজে আমাদেরকে এই সমস্ত বাঁধ এগুলো উন্মুক্ত করতে হবে, নদীকে নদীর মতো থাকতে দিতে হবে, প্লাবন ভূমিতে নদীর পানি আসতে দিতে হবে। তাহলেই আমাদের কেবল এই পরিবেশ, নদী এবং প্লাবনভূমি এগুলো সুস্থ থাকবে। তা নাহলে বর্তমান প্রবণতাগুলো দিন দিন আরও প্রকট হবে, জনজীবন বিপর্যস্ত হবে, বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে।